আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের অধিকাংশ নাগরিকেরই বর্তমান জমি জমা নিয়ে খুবই বিভ্রান্তিতে পড়ে থাকে। কারো আছে জমি খারিজ করতে হয়, কারো আছে জমি ভূমি উন্নয়ন কর দিতে হয়। বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় ভূমি অফিস বা সেটেলমেন্ট অফিসে দেশের নাগরিকদের যেতে হয়, ভূমি মালিকদের। তবে এই নাগরিকদের সেবা নামে কিছু অসাধু ব্যক্তি বা কিছু দালাল চক্র তারা ভূমি অফিসে বিভিন্নভাবে বাণিজ্য করে থাকে। তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে ভূমি অফিসে ঘুষ নেওয়ার আজব পদ্ধতি। সরাসরি ঘুষ নিচ্ছে না এমন এক তথ্য অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে। এক আজব পদ্ধতিতে তারা ঘুষ বাণিজ্য করে চলছে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন দৈনিক জনকণ্ঠ অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন। বৈজ্ঞানিক পদ্ধতিতে ঘুষ নেওয়া হয় ভূমি অফিসে। অনলাইন ডেস্ক প্রকাশিত 9 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে ভূমি অফিসে ঘুষ নেওয়া হয়। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি ভূমি মন্ত্রণালয়ে নাগরিকদের সেবা নিশ্চিত করতে হবে যাতে কোনো ভূমি অফিসে অনিয়ম বা দুর্নীতি বা ঘুষখোর না থাকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান, দেখতে পাচ্ছেন, সরকারি কোন অফিসে সেবা নিতে সন্তুষ্ট নয় জনগণ এমন অভিযোগ পেয়েছে জনপ্রশাসন সংস্কার বিভাগ। বিশেষ করে পাসপোর্ট ভূমি অফিসে অনিয়মের শেষ নেই। সরকার পরিবর্তন হয়নি, অবস্থার পরিবর্তন, শুধু বদলেছে ঘুষ নেওয়ার ধরন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেন, এসিল্যান্ড ও ভূমি অফিস নিয়ে মানুষের অভিযোগ সবচেয়ে বেশি। এখানে ঘুষ নেওয়ার ধরন এত বৈজ্ঞানিক যে মানুষ অভিযোগ করতে পারছে না, বরং দিতে হচ্ছে। তিনি আরো বলেন, মানুষ পরিবর্তন চায় আর পরিবর্তনের জন্য এই সরকার এসেছে। এ সময় তিনি প্রশাসনের কর্মকর্তাদের একচ্ছ আধিপত্য কমানোর লক্ষ্যে কাজ করার কথা বলেন এবং বিসিএস থেকে ক্যাডার শব্দ বাদ দেওয়ার কথা বলেন। এ সময় ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান বলেন, সরকারি কর্মকর্তারা কোনো রাজনৈতিক আলাপে যেতে পারবে না। জনপ্রশাসন সচিব জানান, এর থেকে পরিত্রাণ পেতে ডেলে সাজানো হবে জনপ্রশাসন বিভাগ। সুপ্রিয় দর্শক, ভূমি সেবা নামে কিছু অসাধু ব্যক্তি বা কিছু কর্মকর্তাগণ নাগরিকদের থেকে বাণিজ্য করছে। তো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিনিয়র এক সচিব এই তথ্যটি জানিয়েছেন, যা আপনাদেরকে আজকে জানিয়ে দেওয়া হলো। তবে আমার ব্যক্তিগত মত, আমি ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে ভূমি মন্ত্রণালয় যাতে কোনো ধরনের অনিয়ম না হয় সেদিকে নজরদারি রাখতে হবে। কেননা সাধারণ মানুষ তাদের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে অর্থ উপার্জন করে তারা জমি জমা ক্রয় বিক্রয় করে থাকে। তবে সেই জমি অফিসে গেলে কোনো ধরনের ভূমি উন্নয়ন কর বা মিউটেশন বা কোনো ধরনের খাজনার চেক কাটাতে গেলে কিছু অসাধু ব্যক্তিরা এই সুযোগে তারা বাণিজ্য করে বা অর্থ অতিরিক্ত নিয়ে থাকে। তবে সাধারণ নাগরিকদের যাতে ভূমি সেবা সহজ হয় সেই লক্ষ্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।